হ্যালো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের শেখাবো একের সাথে মানে ওয়ানের সাথে কোনো প্রকৃত ভগ্নাংশের যোগফল ও বিয়োগফলের সহজতম পদ্ধতি। কি করব? এর নিয়মটা হলো যে আমরা যখন একের সাথে কোনো ভগ্নাংশ যোগ করব তখন যোগফলে কি করব, হর যুক্ত লব, এবং হর তো নিচে সর্বদা থাকবে ভগ্নাংশের যোগে। আর যখন বিয়োগ করব, বিয়োগ ফলে কি করব, নিচে হর থাকবে, উপরে হর বিযুক্ত লব। এটা করলেই আমরা সহজে, এটা মুখে মুখে করতেই পেরে যাবো। দেখলাম 1 যুক্ত 3-এর 4, তাহলে 1 যুক্ত 3-এর 4, তাহলে নিচে হরটা হরেই থাকবে, লবটা কি করব বলছি, লবটা করব এই হর আর লবের যোগফল। অর্থাৎ এখানে আছে 4, এখানে আছে 3, 4-এর সাথে 3 যোগ করলে কি হয়, 7 হয়। তারপর 5, 6, 7, তার উপরে লিখে দেবো 7। তাহলে এটা দেখার সাথে সাথে লিখে দিতে পারবো, আমাদের অঙ্ক কষার প্রয়োজন নেই। তাহলে দেখো 1 + 7/8 লিখেছি। তাহলে এটাকে সহজে কি করে লিখবো, তাহলে হর কত আছে 8, তাহলে এই হরে লিখে দিলাম। এবার লবটা কি আছে, এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্ন থাকলে লবের সঙ্গে হর যোগ করব। তাহলে এখানে যে 8 আর 7, 8-এর সাথে 8 আর 7 যোগ করলে কত হয়, 15। তোমরা গণে দেখো 15। তাহলে এটা হয়ে গেল এর যোগফল। তাহলে দেখো 1 থেকে 1-এর 3 বিয়োগ করব, তাহলে একই এখানে বিয়োগ আছে। তাহলে আমরা কি লিখব, হর কত আছে 3, তাহলে 3টা হরে তা লিখবো। আর লবে এই হর থেকে লব বিয়োগ করব, মানে 3 থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 2। এটা হয়ে গেল। আবার কি 1 থেকে 5-এর 12 বিয়োগ করব। তখন কি করব, নিচে 12 আছে, হরে 12 আছে, 12 নিচে লিখব, উপরে বিয়োগ আছে বলে এই 12 থেকে 5 বিয়োগ করব। 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7। এটা হয়ে গেল। আবার এখানে আছে আরেকটা 1 - 3/11। তো একইভাবে এখানে বিয়োগ আছে, তাহলে আগে হরে যেমন আছে 11 লিখব, আর উপরে হর থেকে লব বিয়োগ করবো, মানে 11 থেকে 3 বিয়োগ করবো। 3 পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8। তাহলে এখানে 8 এটা লিখে দিই। তোমরা ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।